সপ্তাহের ছুটির দিন business24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমরা কয়েকটি নিউজ নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা দেখব যে মাসরুর রিয়াজের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, এই সংক্রান্ত একটি রিপোর্ট রয়েছে। পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নতুন চেয়ারম্যান ডক্টর এম মাসরুর রিয়াজের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রত্যাহার ও পূর্ববর্তী সিদ্ধান্ত থেকে সম্পূর্ণভাবে সরে এসেছে অফিসারদের সংগঠন বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ কর্তৃক নিয়োগপ্রাপ্ত এই চেয়ারম্যানকে কমিশনে সাদরে গ্রহণ করতে কোনো আপত্তি নেই বলে লিখিত বিবৃতি দিয়েছে সংগঠনটি। 15ই আগস্ট সংগঠনটির সভাপতি সাইফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে গত 11ই আগস্ট বিএসইসি চেয়ারম্যান পদত্যাগ করার পর 13ই আগস্ট সরকার কর্তৃক ডক্টর মাসরুর রিয়াজকে নিয়োগ প্রদান করা হয়। ডক্টর এম মাসরুর রিয়াজ নিয়োগ প্রদানের পর বিভিন্ন গণমাধ্যমে তার সম্পর্কে বিভিন্ন নেতিবাচক সংবাদ ছড়িয়ে পড়ে। এসব নেতিবাচক সংবাদের সুযোগ নিয়ে অভ্যন্তরীণ ষড়যন্ত্রকারী চক্র দ্বারা কমিশনের অধিকাংশ কর্মচারীগণ বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরবর্তীতে 13ই আগস্ট কমিশনের অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পূর্বনির্ধারিত মত বিনিময় সভায় উপস্থিত অধিকাংশ সাধারণ সদস্যগণের পক্ষ থেকে একটি চিঠি প্রেরণের জন্য সভাপতিকে বাধ্য করা হয়, যা কখনোই সভাপতির ব্যক্তিগত অভিমত নয়। এই ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু অফিসাররা তার বিরুদ্ধে নাখোশ ছিল এবং বলেছেন যে তারা ওই ষড়যন্ত্রকারীদের কথায় পরেই কিন্তু তার বিরুদ্ধে এরকম সিদ্ধান্ত নিয়েছিল, যার থেকে তারা সরে এসেছে। এখন দেখা যাক যে মাসরুর রিয়াজ যে আগামী চেয়ারম্যান হিসেবে যে প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল সেটা আবার পুনর্বিবেচনা করা হয় না, উনি থাকে না এখন অন্য কেউ আসে। আর চাহিদার তুঙ্গে রয়েছে গ্রামীণ ফোনের একটি খবর রয়েছে যে টেলি যোগাযোগ খাতের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্রামীণ ফোন লিমিটেডের গত 7 কার্যদিবসে মোট 520 কোটি 13 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আপনারা জানেন যে পরিবর্তিত পরিস্থিতিতে যে গত সরকারের সময় কিন্তু গ্রামীণ ফোন অনেকটা চাপের মুখে ছিল, নানা ধরনের বাধ্যবাধকতা তাদের ঝামেলায় পড়তে হয়েছে, যার ফলে কিন্তু অনেক গণমাধ্যমে তাদের বিজ্ঞাপন প্রচারের জন্য কিন্তু বাধার সম্মুখীন হয়েছিল, এরকম খবর রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে সরকার পতনের পরে গ্রামীণ ফোন নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে। আর এটার যেহেতু একটি অংশীদার রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর আস্থা বাড়ার কারণে কিন্তু এই প্রতিষ্ঠানটির প্রতিও আস্থা বেড়েছে সাধারণ জনগণের, সাধারণ বিনিয়োগকারীদের। এই বিষয়টি মাথায় রেখেই কিন্তু এই শেয়ারটির প্রতি ঝোঁক বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। ডিএসইসিতে গ্রামীণ ফোনের 6 আগস্ট 7,59,00,000, 7 আগস্ট 6 কোটি 55 লাখ, 8 আগস্ট 9 কোটি 49 লাখ, 11ই আগস্ট 138 কোটি 68 লাখ, 12ই আগস্ট 113 কোটি 13 লাখ ও 14ই আগস্ট 159 কোটি 16 লাখ ও গতকাল 85 কোটি 53 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। 13ই আগস্ট লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল। এখন আবার নতুন করে শুরু হয়েছে। গতকালকে কিন্তু কিছুটা দর সংশোধন হয়েছে, কিছুটা দর কমেছে, কিন্তু এর আগে কিন্তু ব্যাপক চাহিদা ছিল এই শেয়ারটির, অনেকে কিনতে চেয়েও কিন্তু এই শেয়ারটি কিনতে পারেননি। আর এর মাঝখানে দেখা গেল যারা আগে শেয়ার কিনে রেখেছিলেন তাদের কিন্তু শেয়ার প্রতি প্রায় 1 থেকে 150 টাকার উপরে লাভ হয়েছে। অর্থাৎ এই একটি শেয়ার দিয়ে কিন্তু অনেকেই আছেন যে তার যে ক্ষতি সেটা কিন্তু পুষিয়ে নিয়েছেন। এছাড়া গ্রামীণ ফোনের বাজার মূলধনও এ সময় উল্লেখযোগ্য হারে বেড়েছে। 6 আগস্ট কোম্পানিটির বাজার মূলধন ছিল 36,296 কোটি টাকা, সবশেষ গতকাল দাঁড়িয়েছে 50,906 কোটি টাকা। অর্থাৎ বাজার মূলধন এই কয়েকদিনে 14,610 কোটি টাকা বা 40.25% কিন্তু বেড়েছে। গ্রামীণ ফোনের পর্ষদ চলতি 2024 হিসাব বছরে 160% অন্তর্বর্তীকালীন লভ্যাংশ অনুমোদন করেছে।
আলোচ্য হিসাব বছরে প্রথমার্ধে গ্রামীণফোনের শেয়ার প্রতি আয় হয়েছে 16 টাকা 29 পয়সা, যা আগের বছরে ছিল 14 টাকা 62 পয়সা। অর্থাৎ সব দিক দিয়ে কিন্তু একটি পজিটিভ খবর ছিল। তারপরেই কিন্তু এই শেয়ারটি কিনতে কিন্তু সবাই তোড়জোড় শুরু করেছেন। এই প্রতিষ্ঠানটির বাকি তথ্যগুলো sharebusiness24.com থেকে জেনে নিতে পারেন। আরেকটি খবর, যে খবরটি পুঁজিবাজারের জন্য খুবই পজিটিভ, আশা করছি এই নিউজটি অন্ততপক্ষে সবাই যদি শেয়ার করেন তাহলে কিন্তু বাজারের জন্যই পজিটিভ হবে। এটা কোনো ব্যক্তি স্বার্থ বা আমাদের কোনো ব্যক্তি স্বার্থ না। আমরা চাই বাজারটা ঘুরে দাঁড়াক, বাজারের প্রতি মানুষের আস্থা ফিরে আসুক। আগে যেসব লোকদের নিয়ে এই বাজার অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছিল, সেই অস্থিতিশীল লোকগুলো কিন্তু এখন নেই, যার ফলে কিন্তু বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে এবং বাজারটি সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে কিন্তু একটি সুষ্ঠু সুন্দর পুঁজিবাজার গঠন করা সবার একান্ত প্রচেষ্টাতেই সম্ভব। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর শেয়ার বাজারে কিছুটা গতি ফিরেছে, ফলে গত 7 দিনে 5,600 নতুন বিনিয়োগকারী যুক্ত হয়েছেন। পাশাপাশি নিষ্ক্রিয় বিনিয়োগকারীদের অনেকে সক্রিয় হতে শুরু করেছেন। গত 3 কার্যদিবসে প্রায় 6,000 বিনিয়োগকারী বাজারে সক্রিয় হয়েছেন। শেয়ার বাজারে বিউ হিসাব সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড সূত্রে এসব তথ্য জানা গেছে। সিডিএবএলের তথ্য অনুযায়ী গত 7 দিনে শেয়ারবাজারে নতুন হিসাব খোলা হয়েছে 5,647টি, আর 3 কার্যদিবসে নিষ্ক্রিয় বিউ হিসাবগুলোর মধ্যে থেকে 5,978টি সক্রিয় হয়েছে। 11ই আগস্ট শেয়ারবাজার শেয়ার আছে এমন সক্রিয় বিউ হিসাবের সংখ্যা ছিল 12,88,294টি। 14ই আগস্ট লেনদেন শেষে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12,94,272টি। নিষ্ক্রিয় বিউ হিসাব সক্রিয় হতে শুরু করছে। শেয়ার বাজারে শেয়ার শূন্য ও শেয়ার নেই এমন বিউ হিসাবের সংখ্যাও কিন্তু কমছে। তার মানে পুঁজিবাজারের দিকে কিন্তু নিষ্ক্রিয় বিনিয়োগকারী এবং নতুন করে যুক্ত হচ্ছেন বিনিয়োগকারীরা, যা নতুন করে আসার যোগাচ্ছে। সিডিবিএলের তথ্য অনুযায়ী 11ই আগস্ট বাজারে শেয়ার শূন্য বিউ হিসাবের সংখ্যা ছিল 3,18,523টি। 14ই আগস্টে এই সংখ্যা কম হয় 3,14,176টি। সেই হিসেবে 3 কার্যদিবসে বিউ হিসাবের সংখ্যা কমেছে 4,347টি। অর্থাৎ শেয়ার নেই এরকম বিউ হিসাবের সংখ্যা কিন্তু কমছে, অর্থাৎ এখন সবাই শেয়ার ধারণ করা শুরু করেছেন। বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন যে 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর টানা কয়েকদিন শেয়ার বাজারে বড় ধরনের উত্থান হয়েছে। 6 আগস্ট থেকে গতকাল 15 আগস্ট পর্যন্ত প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই বেড়েছে 478 পয়েন্ট, প্রায় বা 9%। এই 7 দিনের মধ্যে 4 দিনে সূচক বড় উত্থান হয়েছে, আর সূচক কমেছে 3 দিন। একাধিক ব্রোকারেজ হাউজের শীর্ষ নির্বাহীরা গণমাধ্যমকে বলেন যে সূচক টানা বৃদ্ধি পাওয়া বিশেষ করে ব্যক্তি শ্রেণী বিনিয়োগকারীরা বেশি সক্রিয় হয়েছেন। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়তে শুরু করেছে, কারণ কয়েক বছর ধরে বাজারে ভালো মূল্যভিত্তিক শেয়ারগুলো অবমূল্যায়িত অবস্থায় পড়েছিল। এখন রাজনৈতিক পট পরিবর্তনের পর এসব শেয়ার ঘুরে দাঁড়াচ্ছে, তাতে বাজারের প্রতি ব্যক্তি শ্রেণীর ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। অর্থাৎ বিদেশি বিনিয়োগকারীদের যে ফিরে আসাটা, এটা কিন্তু বাজারের জন্য অনেক পজিটিভ, কারণ বাজারে স্টেবল মার্কেটের জন্য বিদেশি বিনিয়োগকারীদের কিন্তু তারা সেই সময় আসে যখন বাজারে, এখন কিন্তু এই বিদেশি বিনিয়োগকারীদের থেকেও আমাদের শিখতে হবে যে বাজারে যখন সবাই ঢুকে পড়বে তখন কিন্তু বাজারে ঢুকে আসলে বেশি প্রফিট করা যাবে না। যখন বাজারটা এই যে এখন একটু হলেও নিম্নমুখী আছে, এই বাজারে যদি প্রাথমিক অবস্থায় ভালো মূল্যভিত্তির শেয়ারে ঢোকা যায় তাহলে কিন্তু প্রফিট। দুর্বল এবং ফান্ডামেন্টালি দুর্বল এবং উৎপাদনের এইসব শেয়ার কিনে কিন্তু ঝুঁকির মুখে পড়বেন। আমরা কিন্তু শেয়ার বাজার নিয়ে আলোচনা করে থাকি, এগুলো আমাদের প্রেডিকশন, কেউ আমাদের কথার উপর বেস করে শেয়ার কেনাবেচা করবেন না, সেটাও আমরা বলছি যে এই জন্য আপনার লোকসানের সম্মুখীন হলে আপনার এই দায়িত্ব আপনাদেরই নিতে হবে। তবে একটি বিষয় মাথায় রাখতে হবে যে মৌলভিত্তিক শেয়ার, যে ভালো ভালো কোম্পানি, সেই কোম্পানিগুলো শেয়ার দেখেন, গ্রামীণফোনের মতো ভালো শেয়ার যারা আগে ধারণ করেছেন সুযোগে দেখেন, একেই বলে কপালে অনেক বলেন, কিন্তু আরেকেই বলে ইনভেস্টমেন্টের নিয়মেই কিন্তু এটাখানে কপাল বলতে কিছু, আসলে ইনভেস্টমেন্টের যদি না জানেন কপাল বলতে কিছু নাই, যে অনেকেই কপাল দোষারোপ করছেন, আসলে এই কথাগুলো ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু মূল্যহীন। এদিকে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের অধ্যাপক
মোহাম্মদ মুসা বলেন যে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের আশার সঞ্চার হয়েছে। রাজনৈতিক নেতৃত্বের কারণে এতদিন বিনিয়োগকারীদের মধ্যে বাজার নিয়ে হতাশা তৈরি হয়েছিল, তাই বাজারমুখী হননি অনেকে। তিনি আর বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরে নতুন বেশ কিছু সংস্কার হবে এবং সুফল মিলবে বাজারে, এমন আশায় বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। তবে সার্বিকভাবে অর্থনীতিতে যেসব সংকট রয়েছে সেগুলি শীঘ্রই দূর হবে না, তাই কিছু সমস্যা থাকলেও বিনিয়োগকারীরা আশাবাদী হওয়ার বাজার বর্তমান ঊর্ধ্বমুখী ধারা কিছুদিন অব্যাহত থাকবে বলে তিনি মনে করেন। অর্থাৎ এই কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাজার সংশ্লিষ্টরা যা বলছেন, বাজার সংশ্লিষ্টরা কিন্তু অনেকটা বিশ্লেষণ করেই কিন্তু তারা এই কথাগুলো বলেন। বাজার সংশ্লিষ্ট আরও বলেছেন যে গত কয়েকদিন গ্রামীণ ফোন, ব্র্যাক ব্যাংক, ইউনিলিভার, কনজিউমারের শেয়ার দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ অবস্থায় সপ্তাহের শেষ কার্যদিবসে অর্থাৎ বৃহস্পতিবার অনেক বিনিয়োগকারী এসব শেয়ার বিক্রি করে দিয়ে মুনাফা তুলে নেন। এই কারণে এগুলো কিছুটা মূল্য সংশোধন হয়েছে ওইসব শেয়ারের। ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স কিন্তু 49 পয়েন্ট কমে গতকাল 5,904 পয়েন্ট অবস্থান করেছে। এদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসরুর রিয়াজ এখন পর্যন্ত কাজে যোগ দেননি। জানা গেছে আগামী সপ্তাহে তিনি যোগ দেবেন। নতুন চেয়ারম্যান যোগ দেওয়ার পর নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে বাজার উন্নয়নের নতুন কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে, এসব তৈরি হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। নাম প্রকাশ না করার সত্ত্বে 3টি ব্রোকারেজ হাউসের শীর্ষ নির্বাহীরা বৃহস্পতিবার বলেন যে নতুন চেয়ারম্যান বাজারে কারসাজি ও অনিয়ম রোধে সক্রিয় হলে তাতে বাজারে নতুন করে গতির সঞ্চার হবে। দেশি বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আরও বেশি সক্রিয় হবেন। অর্থাৎ বাজারে কিন্তু এখন একটাই বড় ধরনের সমস্যা, সেটা হলো অনিয়ম এবং কারসাজি। এটা যদি জবাবদিহিতার আওতায় আনা যায় তাহলে কিন্তু বাজার অবশ্যই ঘুরে দাঁড়াবে, আমরা আশা করতেই পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।